করক, ওটা খুব বিপজ্জনক, ওটা রেখে দাও। ঝপ করে লেগে গেলে না ফস করে রক্ত বেরিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি আমি বলছি তো, আমার ভুল হয়ে গেছে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমার কাছে। এটা দাও, এটা। হাত বাড়ালি আমি কিন্তু। না না, তোমার দিকে হাত বাড়াইনি আমি, ওটা নিয়ে নেবার চেষ্টা করছিলাম। তুমি এখান থেকে যাও, আমি বলছি এখান থেকে যাও, না হলে কিন্তু। ঠিক আছে ঠিক আছে, তুমি যখন বলছো আমি তখন হাত গুটিয়ে নিচ্ছি। আমি বলতে চাইছিলাম যে ব্যাপারটা এই আলোচনা করে আপোষে মিটিয়ে ফেললে হতো না? কিসের ব্যাপার? আমাদের মধ্যে কোনো ব্যাপার নেই। সে কি কনক, কি বলছো তুমি? তুমি আমার বিবাহিত স্ত্রী। আমি এই বিয়ে মানি না। তখন আমার বিয়ে কি সেটাই জানতাম না? কোন ছোটবেলায় খেলার ছলে কি হয়েছিল সেটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। এমন কথা বলে না কনক, এমন কথা বলতে নেই। একবার পেছনের দিকে তাকাও। আমি না এখন আর অত বোকা নই, আমি পেছন দিকে তাকাবো আর তুমি আমাকে। কনক, আমি পাস্টের কথা বলছি, অতীতের কথা। একবার ভেবে দেখো, তুমি আমাকে কি চোখে দেখতে কনক? আমি ছিলাম তোমার কাছে হিরো। আমি সত্যি মনে মনে তোমাকে ভালোবেসেছিলাম কনক। মুখ ফুটে আমি কখনো তোমাকে বলতে পারিনি। এখন দেখো না, কতজনের তো রিলেশন হয়, কিন্তু ডিস্টেন্স বাড়লে রিলেশন কিরকম ফেড হয়ে যায়। কিন্তু আমি তোমার স্মৃতিকে আঁকড়ে ধরে বেঁচেছিলাম কনক, আঁকড়ে ধরে বেঁচেছিলাম। তাহলে এতদিন পর কেন মনে পড়লো তোমার? কি আশ্চর্য, তুমি তো তোমার শ্বশুর বাড়ির লোকের মতো কথা বলছো। আরে বাবা, পৃথিবীর সব তোমার পায়ে এনে দেবো বলে ওয়েট করছিলাম কনক। আমার যেটুকু সুখ ছিল না, তুমি সেটুকু এসে নষ্ট করে দিয়েছো। না কনক, আমি যা করেছি তোমাকে ফিরে পাওয়ার জন্য করেছি। আমি তোমাকে ভালোবাসি কনক, আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি না। ছোটবেলায় তুমি আমার কাছে খুব পছন্দের একজন মানুষ ছিলে, আমার সেটুকুই শুধু মনে ছিল। কিন্তু এখন তুমি একদম বদলে গেছো। হিরো নও আমার কাছে, এখন তুমি একটা। কনক এভাবে বলে না সোনা, এভাবে বলতে নেই। তুমি বলতে পারছো না কেন? এতে আমারও কষ্ট হয়। আর আমার কষ্ট হচ্ছে তোমাকে এতটা নিচে নামতে দেখে। কনক, কনক তুমি আমাকে ভালোবাসো না, এটা আমাকে বিশ্বাস করতে হবে। করলে ভালো, না করলে আমার তাতে কিছু যায় আসে না। আমি আমার জীবনে শুধু একজনকেই ভালোবাসি, সে হলো আমার বর, আমার সব কিছু। তাহলে তুমি ওই বাড়ি ছেড়ে চলে এলে কেন? না এলে তোমরাও বাড়ির সবাইকে আরো অসম্মান করতে। বাড়ির বৌরানী হিসেবে ওই পরিবারের মান সম্মানের জন্য আমাকে এখানে আসতে হয়েছে। তুমি কি ভেবেছিলে আমি সব মেনে নিয়েছি, ভয় পেয়ে এখানে চলে এসেছি? না, এত সহজে আমি এখন ভয় পাই না। তুমি বোধহয় ভুলে গেছো কনক, সাত্তকী তোমাকে ডিভোর্স করেছে। যাকে তুমি ভালোবাসো কনক, সে এক মুহূর্তে তোমাকে ছেড়ে ফেলে দিয়েছে। এটা কি বলবে? সেটা ওর আর আমার ব্যাপার, আমি বুঝে নেব। তুমি শুধু একটা কথা খুব ভালো করে জেনে রাখো, তুমি যদি ভেবে থাকো আমার সাথে যা খুশি তাই করবে, তাহলে তুমি ভুল ভাবছো। কনক, কনক, আমি তোমার ভালোবাসি বলে এতক্ষণ বোঝানোর চেষ্টা করছিলাম, কিন্তু আমি যদি চাই না তোমার সঙ্গে যা খুশি তাই করতে পারি। এত সহজ নয় দেবুদা, আমাকে একবার ছুঁয়ে দেখো, দেখো আমি কি করবে, কি করবে কনক? আমাকে মারবে তো? মারো মারো মারো, ক্ষমতা থাকলে মারো, চলো মারো 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 মারো। আমি নিজেকেই শেষ করে দেব। না, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি।
বরিশধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মান অভিমান? বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, জয় জয় হোক তোমারি। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। এ তো বেশ গাইছো। ছোটবেলায় তো ভালোই গাইতো শুনেছি। না, তার থেকে অনেক বেশি গলা খুলেছে। ওই কনক আর এই কনক, এত তফাৎ ভাবাই যায় না। তুই গান করছিলি, এদিকে আমি ভাবলাম কেন পিসিমণি, আমি কি পারি না? নিশ্চয়ই পারিস, কিন্তু কি জানিস তো অলিভ, আমরা যেমন রোজ বড় বৌদিকে বাড়িতে সন্ধে বাতি নিয়ে দেখতে অভ্যস্ত, ছোট বৌদি যেমন রোজ ঠাকুরের ভোগ রান্না করে পুজোর ঘরে নিয়ে আসে সেটা দেখতে অভ্যস্ত, তেমনি তো রোজ সকালে এ বাড়ির ভোর হয়েছে বৌরানীর গানে, আমরা তো সেটাতেও অভ্যস্ত। তুই রাগ করিস না, আসলে বৌরানীকে এত মিস করছি আজকে। তোমরা প্লিজ এবার বৌরানী বৌরানী করাটা বন্ধ করো। কালকে যা কিছু ঘটে গেল, তারপর আর কোনো মানে হয় না ওর নামটা নেওয়ার। অভ্র, কি কিছু বলবে? একটা সত্যি কথা বলবে আমায়? কোথায় যাচ্ছ তুমি? কেন? বাবা বলছিলেন নাকি তুমি ঠিক সময় মতো অফিস যাচ্ছ না আজকাল, মিটিংস অ্যাটেন্ড করছো না। সে খবর দিয়ে তোমার কি দরকার ঝিলমিল? তোমার হাতে তো মাসের শেষে স্যালারিটা তুলে দিলেই হলো। তোমার সাথে আমার টাকা ছাড়া কি আর কোনো সম্পর্ক আছে? ঝিলমিল, আমি তোমার বাবাকে বলেছি অফিস গিয়ে গাড়িটা ফেরত পাঠিয়ে দিতে। তোমার আজকে চেক আপের ডেট আছে না, আমি ভাবছি তোমার সঙ্গে যাব। এই অবস্থায় তোমাকে একলা ছাড়াটা ঠিক হবে না। ও, তার মানে আপনিও শুধু বেবির কথাই ভাবছেন, তাই তো? আর আমি, আমার কথা কি আপনারা একবারও ভেবেছেন নাকি? একবার আমার বাচ্চাটা আপনাদের কোলে চলে এলে আস্তে করে ছুঁড়ে ফেলে দিতে আমাকে আপনাদের বাঁধবে না, তাই তো? এবার কি ধরনের কথা, কিভাবে কথা বলছো তুমি? আর কিভাবে বলবো মা? হ্যাঁ, আপনারা তো সরাসরি সব বুঝিয়ে দিচ্ছেন, যে একটা জিনিস পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আপনারা যে আমার খেয়াল রাখছেন, যে যত্ন নিচ্ছেন, সেটা তো আমাকে ভালোবেসে নয় মা। শুধুমাত্র আমি এই বাড়ির বংশধর আনতে চলেছি বলে তাই। তোমাকে কে বলেছে যে আমি শুধু বাচ্চার চিন্তা করে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি? তোমার ব্যাপারে ভাবি না আমি? না না মা, প্লিজ প্লিজ মা, আমার ব্যাপারে ভাবতে হবে না, আমি ঠিক আছে।